ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল মধুর ক্যান্টিনে একটা সংবাদ সম্মেলন করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম শাম্যের যে ঘটনা, এটা নিয়ে ছাত্রদল সভাপতি সাধারণ সম্পাদক ঢাবি শাখার তারা বক্তব্য দিয়েছেন। সে বক্তব্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উঠে এসেছে। বেসিক্যালি তারা ঢাবি ভিসি এবং প্রক্টরের পদত্যাগ চেয়েছে, যেটা হাস্যকর। মানে আসলে এই ছাত্রদল যে পদে পদে ছাত্রদল বিএনপি সব জায়গায় মারা খাচ্ছে, ওদের মুখোশ উন্মোচন হচ্ছে, এর মূল কারণ হচ্ছে ওরা উল্টা লাইনে হাঁটে। যেমন ছাত্রদল নেতা হত্যার শিকার হয়েছে, তার বিচার চাইবে না, বিচার না চাইতে না চেয়ে তারা কার্যত ঢাবি ভিসি এবং প্রক্টরের বিরুদ্ধে, তাদের যে প্রক্টর তারেক রহমানের ঘনিষ্ঠ, তাদের বিরুদ্ধে তাদের রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ করছে। তো এভাবেই ওরা মূল দাবি নিয়ে রাজনীতি করতে পারছে না। নানান বিষয়ে কথা বলেছে। তার মধ্যে ছাত্রদলের বক্তব্যে ছাত্রলীগকে দায়ী করা হয়েছে। বিভিন্ন হলে লুকিয়ে থাকা ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিতে পারেনি বলেই এ ধরনের হামলার ঘটনা বা শাহরিয়ার আলম শাম্য হত্যার ঘটনা ঘটেছে। এর মানে ছাত্রদল সংবাদ সম্মেলন করে ছাত্রলীগকে দায়ী করেছে। আর ছাত্রলীগ যে বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে তার প্রমাণ আপনারা দেখেছেন যে বিদ্যুৎ চলে গেলে অনেকে জয় বাংলা বলে ওঠে। এর মানে ওরা ছাত্রলীগ। হয়তো তার বিরুদ্ধে আবার শিবির বা সাধারণ শিক্ষার্থীদের স্লোগান দেয় যে ভুয়া ভুয়া, মানে জয় বাংলা ভুয়া স্লোগান, মানে এটা আছে। তো এখন ছাত্রদল এই সংবাদ সম্মেলনে শিবিরের দিকে কোনো ইঙ্গিত বা আঙ্গুল তুলে নেই, যেটা একদম হাস্যকর। ছাত্রলীগের দিকে আঙ্গুল তুলেছে, যদিও আসল ঘটনা আমার যতটুকু অবজারভেশন, এটা নেশার টাকার ভাগাভাগি নিয়ে কিংবা ছিনতাইকারী দুই গ্রুপের ঘটনায় এই ছাত্রদল নেতা হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকতে পারেন, অথবা ছিনতাইকারীরা হঠাৎ করে তাকে হত্যা করে ফেলেছে, অথবা এই নেশাখোররা। এর মানে এটা মাদক রিলেটেড, ছিনতাই রিলেটেড। আমি কিন্তু বলছি না যে ছাত্রদল নেতা যে কোনো একটা গ্রুপে আছেন। মানে ওই ছিনতাইকারীরা মাদক শিবিরে গভীর রাতে ওখানে যায়, ওটা নিয়ে এই ঘটনা। ওরা হয়তো বা মোটরসাইকেলের ধাক্কা লেগেছে, হত্যা করেছে। এটা পলিটিক্যাল কালার খোঁজার চেষ্টা করছে বিএনপি ছাত্রদল। ঠিক আছে, খুঁজুক, কিন্তু শিবিরকে জড়ানো এর চাইতে পাগলামি কাজ আর হতে পারে না, কোনো ধরনের তথ্য প্রমাণ, কোনো ধরনের ইশারা ইঙ্গিত ছাড়া। অথচ বিএনপি নেতা শামসুজ্জামান দুদু বলেছে, স্পষ্ট বক্তব্য, তার ভিডিও বক্তব্য। দুদু তো পাগল, মাথা খারাপ, এর মাথা কাজ করে না। এজন্য কোথায় কি প্রস্রাব করে দেয়, কোথায় কি থুতু দেয়, এর সাথে টকশোতে যাওয়া উচিত। অনেকে দেখছি এর সাথে টকশোতে যায়, কখন আপনার গায়ে থুতু মেরে দেয়, প্রস্রাব করে দেয়, ওখানে বসে বলা যায় না। এই দুদু তিনি বলেছেন যে সাম্যকে হত্যা করেছে শিবির। আপনি কি মনে করেন? এই দুদু স্পষ্টভাবে ভিডিওতে বলেছে, সাম্যকে যদি আসলে শিবির হত্যা করতো তাহলে এতদিনে বিএনপি কি ঘটাতো বাংলাদেশে আপনি জানেন? শিবিরের বিরুদ্ধে কত ভয়ানক হামলা চালাতো এতদিন পাল্টা। কোন ধরনের তথ্য প্রমাণ ছাড়া শামসুজ্জামান দুদু বলেছেন যে শিবিরে এই ঘটনা ঘটেছে, শিবির হত্যা করেছে। অথচ কোনো সিঙ্গেল কোনো শিবিরের দিকে আঙ্গুল তোলার মতো একটা সামান্যতম প্রমাণ বা যুক্তি, অ্যানালজি কিছুই নেই। ঢাবি ছাত্রদল সংবাদ সম্মেলনে শিবিরের দিকে আঙ্গুল তুলে নেই, যেটা ছাত্রলীগের কাজ হয়ে থাকতে পারে। এখন এই যে কথা, ছাত্রদলের বট বা ছাত্রদলের একটা গ্রুপ শুরু থেকেই কেউ বিশেষ করে বাম ঘেঁষা, এখন তো পুরো ছাত্রদলই বাম ঘেঁষা। আগে তো সেন্টার রাইট বা এরা মধ্যমপন্থী বলতো তাদেরকে, যে ডানের বাম, বামের ডান। এখন পুরোপুরি বাম, লেফট ওরিয়েন্টেড। বামদের লেজ ধরে চলে ছাত্রদল, বিএনপি ওদের অ্যালাইনমেন্টে চলে। তা কিছু ওই বাম ঘেঁষা ছাত্রদল তারা কিন্তু শুরু থেকেই বলে আসছে যে এটা শিবির করে থাকতে পারে, জাতীয় সঙ্গীতের পক্ষে বলার কারণে শিবির এই হামলা চালিয়ে থাকতে পারে। আর শামসুজ্জামান দুদু তো স্পষ্টভাবেই বলেছে যে শিবির হত্যা করেছে। তা এখন ঢাবি ছাত্রদলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, এখানে শিবিরের দিকে আঙ্গুল তোলা হয়নি, ছাত্রলীগের দিকে তোলা হয়েছে। এর মধ্য দিয়ে শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডায় ছাত্রদল কার্যত শিবিরের কাছে হার মানল। এখন যেহেতু শিবিরের কথা বলেনি, হার মানছে, আর শিবিরের কথা বলার প্রশ্নই আসে না। এখন শামসুজ্জামান দুদুকে ক্ষমা চাইতে হবে। শিবির দাবি করুক। এখন দুদুকে কি শিবিরও কি পাগল ছাগল মনে করে নাকি আমি বুঝি না। যে দুদু বলেছে যে শিবির হত্যা করেছে সাম্যকে, অথচ শিবির এটা কোনো প্রতিবাদ করে না। এটা অফিসিয়াল প্রতিবাদ করা দরকার।
দুদুর মতো একজন সাবেক ছাত্রদল সভাপতি, বিএনপির কোনো একটা পোস্টে আছে, প্রস্তাব বিষয়ক সম্পাদক বা থুতু বিষয়ক সম্পাদক, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত যে এই ধরনের উদ্ভট কথাবার্তা কিভাবে বলে, কোন যুক্তিতে বলে। তো দর্শক, ক্ষমা চাইতে হবে, যেহেতু এই প্রথম এই বিষয়ে ছাত্রদলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন, সেখানে তাদের বক্তব্য স্পষ্ট যে শিবিরের দিকে কোনো সন্দেহ নাই। অতএব এতদিন যারা তথ্য প্রমাণ ছাড়া শিবিরকে দায়ী করেছে তাদের ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি। উপাচার্য প্রক্টরের পদত্যাগের দাবি ঢাবি ছাত্রদলের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ও নিরাপদ ক্যাম্পাস বিনির্মাণে এ প্রশাসন ব্যর্থ অভিযোগ করে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিনে আয়োজিত ছাত্রদল নেতা সাম্য হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, বিচার এবং সাম্প্রতিক রাজনীতি বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দাবি ছাত্রদল এই দাবি জানায়। তাহলে কি দাঁড়ালো? যে হত্যার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকা সোহরাওয়ার্দী উদ্যানে, ওটা ক্যাম্পাসের পার্ট না, ওটা গণপূর্ত অধিদপ্তর এবং সিটি কর্পোরেশনের দায়িত্বের এলাকা। সেখানে পদত্যাগ দাবি করছে ঢাবি বিসি এবং প্রক্টরের। এটা দ্বারা ছাত্রদল নেতারা কি মনে করে যে তাদের নেতারা ইমমর্টাল, তারা মরতে পারবে না, হত্যাকাণ্ডের শিকার হতে পারবে না? ঢাবি ছাত্র হলে পৃথিবীর যেখানেই মৃত্যুবরণ করুক তার দায় ঢাবি ভিসির নিতে হবে, এটা হাস্যকর দাবি। সাধারণ শিক্ষার্থীরা কেউ দাবির সাথে একমত নয়, যার ফলে এই আন্দোলন অলরেডি মুখ থুবড়ে পড়েছে। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস লিখিত বক্তব্য পাঠ করে বলেন, সাম্য হত্যাকাণ্ডের প্রেক্ষিতে পুলিশ প্রশাসনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল অত্যন্ত হতাশাজনক। ক্রাইম সিনের জায়গাটি ভোর পর্যন্ত অরক্ষিত রাখা, রমনা কালী মন্দির, বাংলা একাডেমি, তার আশেপাশের কোনো সিসিটিভি ফুটেজ না পাওয়ার মতন অস্বাভাবিক বিষয় বলে ঘটনাকে আরো সন্দেহভাজন। হ্যাঁ, এইগুলো নিয়ে কথা বলো তোমরা, এটা ঠিক আছে, এইসব অ্যানোমালিস নিয়ে, এইসব উইকনেস নিয়ে কথা বলা যেতে পারে, কিন্তু ঢাবি বিসির পদত্যাগ, প্রক্টরের পদত্যাগ, শিবির করেছে, এইসব অযাচিত কথা যারা বলে তারা মূলত বিএনপিরই ক্ষতি করে, ছাত্র দলেরই ক্ষতি করে। এ সময় তিনি দাবি করেন যে চুরিকাকে হত্যা করা ঘটনাস্থলে প্রতি পুলিশ সদস্যের উপস্থিতি ছিল, কিন্তু ঠিক আছে, পুলিশ বা এগুলো নিয়ে প্রচুর কথা বলা দরকার আমাদের। এখানে ছাত্রলীগ নিয়ে যে কথাটা বলেছে এটা একটু আপনাদের শোনাতে চাই দর্শক। ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রক্টরের পদত্যাগ চেয়েছেন, সেখানে স্পষ্টভাবে যেটা বলা হয়েছে, হাজারো প্রাণের বিনিময়ে যে ফেসিবাদ থেকে বাংলাদেশ আজ মুক্ত হয়েছে, সেই ফেসিবাদের শক্তির জয় বাংলা স্লোগান দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সমূহে। দেয়ালে বিরাট করে লেখা হচ্ছে সেই ঘিন্ন খুনিদের দলীয় স্লোগান, এমন মন্তব্য করেন। এর মানে ওই বিজয় একাত্তর হলে কারেন্ট যাওয়ার পর জয় বাংলা স্লোগান দিয়ে উঠেছে, এর মানে ছাত্রলীগ আছে ওইখানে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রক্টরের পদত্যাগ গণতন্ত্রের নিরাপত্তা দিয়ে ব্যর্থ হয়েছে, নানা ঘটনার মাধ্যমে গা ছাড়া মনোভাবের মাধ্যমে ক্যাম্পাসের নিরাপত্তা বিধানে তাদের অযোগ্যতার বহিঃপ্রকাশ ঘটেছে। তো এখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে যে ছাত্রলীগের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে বর্তমান প্রশাসন ব্যর্থ হয়েছে, যার ফলে এই ধরনের ঘটনা, সাম্য হত্যাকাণ্ডের মতো ঘটনা। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে নানান উপায়ে লুকিয়ে থাকা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অনীহা এবং গাফিলতি প্রদর্শন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাই শহীদ সাম্যের মতো একনিষ্ঠ সহযোদ্ধাদের হারানোর পরে মানে এই কারণেই হত্যাকাণ্ডের ঘটনা। এখন দুদু ক্ষমা চাক শিবিরের কাছে।